আজকে আমরা কথা বলবো ভিভোর একটি ফ্ল্যাগশিপ মোবাইল ভিভো V40 প্রো মোবাইলটা নিয়ে। মোবাইলটা ক্যামেরার জন্য সবথেকে বেশি জনপ্রিয়, তার পাশাপাশি ভাই এটার পারফরমেন্সও ভাই মাখনের মতো। প্রথমে কথা বলবো মোবাইলটার বিল কোয়ালিটি নিয়ে। মোবাইলটা পুরোটাই গ্লাস বিল, পিছনে ব্যবহার করা হয়েছে গ্লাস। আর যারা মোবাইলটা কিনবেন তারা সাথে সাথে ভাই একটা ব্যাক কভার নিয়ে নেবেন। আমি যতগুলো গ্লাস মোবাইলের গ্লাস ব্যাক সহ মোবাইলগুলো রিভিউ করি সবগুলোতে ভাই এই নোটটা দিয়ে দিই, ভাই গ্লাস বিল সহ মোবাইল নিলে আপনারা একটা ব্যাক কভার নিয়ে নেবেন, নাহলে ভাই ধুলো বালি পড়ে বা স্ক্র্যাচ পড়ে যাবে। কিন্তু মোবাইলটাতে রয়েছে IP68 এবং IP69 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্রেশন। মোবাইলটা কার্ভ বিল্ড হয়, দুই পাশে রাউন্ড হওয়ার কারণে মোবাইলটা হাতে ধরতে ভাই দারুণ ফিল হয়। অ্যান্ড মোবাইলটা ভাই অনেক দামি প্রিমিয়াম মোবাইল লাগে, বাট মোবাইলটা ভাই আসলে প্রিমিয়াম মোবাইলটির একদম নিচে পেয়ে যান আপনারা USB Type-C 2.0 চার্জিং পোর্ট, যেটা 8 ওয়াটের সুপার ফাস্ট চার্জার সাপোর্ট করে। অ্যান্ড মোবাইলটাতে রয়েছে 5500 mAh ব্যাটারি। মোবাইলটাতে স্টিরিও স্পিকার রয়েছে। মোবাইলটার কানেক্টিভিটির কথা আসলে মোবাইলটাতে Wi-Fi 7 এবং ব্লুটুথ 5.3 পেয়ে যাবেন, যেগুলো লেটেস্ট। অ্যান্ড মোবাইলটাতে আপনারা Android 14 পেয়ে যাবেন অ্যান্ড FuntaSOS 14 আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন। মোবাইলটা 3টে ভেরিয়েন্টে পাওয়া যায়, 8/256GB, 12/256GB এবং 8/512GB। মোবাইলটা স্টোরেজ হিসেবে ব্যবহার করা হয়েছে UFS 3.1, বাট আমার মতে এখানে আরও একটা আপগ্রেড স্টোরেজ ব্যবহার করা যেত, লাইক UFS 4.0 এটা ব্যবহার করে যেতে পারতো, কারণ মোবাইলটার দাম ভাই অনেক বেশি। দামের কথা এখনই বলে দিতেছি। সো মোবাইলটার 8/256GB ভেরিয়েন্টের দাম হচ্ছে 68,000 টাকা এবং 12/512GB দাম হচ্ছে 80,000 টাকা। তাই এখানে ভাই স্টোরেজ স্পিডটা আর একটু বেটার করার জন্য UFS 4.0 ব্যবহার করা যেতে পারতো, যাতে করে ভাই অ্যাপ ওপেনিং এবং ক্লোজিংয়ে আরও একটু স্মুথনেস পাওয়া যেতে পারতো। এখন কথা বলবো মোবাইলটার ডিসপ্লে নিয়ে। মোবাইলটাতে 6.7 ইঞ্চির AMOLED 120 হার্জের একটি কার্ভ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেটা 1 বিলিয়ন কালার সাপোর্ট করে এবং 4500 নিট পর্যন্ত ব্রাইটনেস দিয়ে থাকে। অ্যান্ড মোবাইলটাতে আপনারা ইউটিউব, নেটফ্লিক্সে HD10+ কন্টেন্টও দেখে নিতে পারবেন, যার কারণে কন্টেন্ট ওয়াচিং আরও দারুণ হয়ে ওঠে। মোবাইলটাতে ব্যবহার করা হয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা ভাই দারুণই ফার্স্ট ছিল। এখন কথা বলবো মোবাইলটার পারফরমেন্স নিয়ে। মোবাইলটা যেরকম ক্যামেরার জন্য সবথেকে বেশি জনপ্রিয় ছিল, যেরকম মোবাইলটা পারফরমেন্সের জন্য সবথেকে বেশি জনপ্রিয় হয়েছিল। মোবাইলটাতে ব্যবহার করা হয়েছে MediaTek 9200 ফ্ল্যাশ প্রসেসরটা। মোবাইলটার আন্তত হচ্ছে 15 লাখ প্লাস, বাট এটার একটা ডিসঅ্যাপয়েন্ট হচ্ছে গিয়ে পাবজিতে এটা শুধুমাত্র 60 FPS পর্যন্ত সাপোর্ট করে স্মুথে, বাট 90 FPS এর কোনো সাপোর্ট নেই। বাট যে প্রসেসরটা ব্যবহার করেছিল এটা ভাই 90 FPS এর ক্যাপেবল ছিল, বাট জানি না কেন তারা এখানে 90 FPS এর সুবিধাটা দেয় না। তো চলুন আমরা একটু পাবজির গেমটা দেখে আসি। তো পাবজির গেমটা দেয় এটা স্মুথে 60 FPS বা মাখনের মধ্যে দিতেছিল, 1 FPS এর মতো ডিলে হয়। এটা স্বাভাবিকই ভাই সব মোবাইলে 1-2 FPS এর ডিলে হয়, বাট এটা 60 FPS কনস্ট্যান্ট দিতে চাইছিল। অ্যান্ড যারা 60 FPS এ খুশি আছেন, যাদের মেন প্রায়োরিটি হচ্ছে ক্যামেরা, সো ক্যামেরা নিয়ে পরে বলবো, তারপরে বলে দিচ্ছি যাদের মেন প্রায়োরিটি হচ্ছে ক্যামেরা অ্যান্ড দেন একটা ক্যাজুয়াল গেম প্লে করতে চান, তো তারা এই মোবাইলটা নিতে পারেন, সমস্যা নেই। আর যারা 60 FPS এ হার্ডকোর গেমিং করতে চান তারাও নিতে পারেন। 60 FPS এটা ভাই কনস্ট্যান্ট দিয়ে থাকে। মোবাইলটিতে পিছনে 3টে ক্যামেরা সেট আপ রয়েছে। একটি হচ্ছে 50 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যেটাতে আপনারা ওয়াইড সাপোর্ট পাবেন, অ্যান্ড এটা হচ্ছে 24 মিলিমিটারের একটা লেন্স। আরেকটা হচ্ছে 50 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স, যেটাতে 2x অপটিক্যাল জুম রয়েছে, অ্যান্ড এটা হচ্ছে 50 মিলিমিটারের একটি লেন্স। আলট্রাওয়াইড হিসেবে ব্যবহার করেছে 50 মেগাপিক্সেলের একটা 50 মিলিমিটারের লেন্স। পিছনে ক্যামেরা দিয়ে আপনারা 4K 30 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন। কোনো 60 FPS এর সাপোর্ট নেই, আমার মতে 60 FPS এর সাপোর্টটা দেওয়ার দরকার ছিল। অ্যান্ড 1080p আপনারা 30 এবং 60 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। ফ্রন্টে ব্যবহার করা হয়েছে আরও একটি 50 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যাতে পিছনের ক্যামেরার মতনই ভাই 4K 30 1080p-তে 30 FPS পর্যন্ত আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন। মোবাইলটা আপনারা 3 কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, ব্লু, গ্রে এবং হোয়াইট। এই 3 কালার ভেরিয়েন্টে মোবাইলটা লঞ্চ হয়েছে। তো এই ছিল ভিভোর একটি ফ্ল্যাগশিপ মোবাইল ভিভো V40 প্রোর রিভিউটা কিরকম লেগেছে কমেন্ট করতে পারেন। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ততদিন পর্যন্ত সব ভালো থাকবেন। বাই বাই।